উচ্চারণ নিয়ে আমি আগে অনেকবার অনেক রকম আলোচনা করেছি। সেখানে আমার বেশ কিছু আলোচনা ছিল চন্দ্রবিন্দু নিয়ে। চন্দ্রবিন্দুর ব্যবহার কতটা বদলে দিতে পারে শব্দের অর্থ বা প্রয়োগ, সেই নিয়ে আমি আগেও বেশ কিছু ছোট ছোট ভিডিও করেছিলাম। আজকে বেশ অনেকগুলো শব্দ একত্রিত করে আমি কিছু বলবো। কেমন? আশা করি বন্ধুদের ভালো লাগবে যে চন্দ্রবিন্দু থাকলে এবং না থাকলে কিভাবে অর্থটা বদলে যায় তার প্রয়োগ দেখাবো। আঁশযুক্ত ইলিশ খেতে মনে জাগে আশ, কাটা হলো 4 টুকরো কাঁটা এক রাশ, নৌকা চালায় দাঁড়ি দাড়িটার সাদা, তীরেই তরিটি বাঁধা নেই কোনো বাধা, 20টি চাপার কুঁড়ি ঝুড়ি দিয়ে চাপা, ফন্দি ভাজা হলো চাল ভাজা মাপা, বাক্য সাজিয়ে কত গাঁথা হলো গাথা, খালি গায়ে বসে গায়ে টাকতার মাথা, জামাখানা কাঁচা হলো রং ছিল কাঁচা, জমি জমা বেচে দিয়ে বেঁচে গেল চাচা, পাক খেয়ে পাকে পড়ে কাদা মেখে কাঁদা, পাঁজি দেখে রাজি হলো পাজি এক দাদা, যার তার শিরে যদি করে আরোহণ, যার তার সর্বনামে সম্মান জ্ঞাপন। বেশ ভালো লাগলো নিশ্চয়ই। আমি এটা পেয়েছিলাম কোথাও, ভাবলাম সকলের সাথে শেয়ার করি। তবে একটা কথা, বন্ধুদেরও কিন্তু একটা ছোট্ট কাজ আছে। এই যে প্রত্যেকটা শব্দ যেগুলো আমরা এখানে আলোচনা করলাম, যে পদগুলো চন্দ্রবিন্দু দিয়ে এবং না দিয়ে, প্রত্যেকটার কি অর্থ হবে দেখি তো কমেন্ট বক্সে কে কে আপনারা জানান, প্লিজ জানান। কেমন?